আল্লাহু আকবার। কিছুদিন আগে ভারতের মধ্যে আমার নবীর বিরুদ্ধে কটূক্তিমূলক আচরণ করেছে, আপনারা সকলে অবগত আছেন। আমরা আজকে এখান থেকে পরিষ্কার ঘোষণা করতে চাই, ভারতের যে সমস্ত কুলাঙ্গার আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করবেন আর বাংলার মুসলমান সারা পৃথিবীর মুসলমানের রক্তে আগুন লাগবে, তারা এটা মেনে নিতে পারবে। কথা পরিষ্কার, আমরা যে কোনো কিছু বরদাস্ত করতে পারি, কিন্তু আমাদের নবীর উপরে আক্রমণ করবেন, ইসলামের উপরে কটূক্তিমূলক আক্রমণ করবেন, এটা মুসলমান মানবে। আমরা আর প্রতিবাদ করে যাব। প্রিয় সুধীর, আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, আজকে ভারত আমাদের প্রতিবন্ধী রাষ্ট্র। আমরা ভারতকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করি, কিন্তু আমরা আমাদের ধর্মের উপরে আমাদের নবীর উপরে আঘাত আসবে, এটা আমরা মানতে পারি না। আবার আমরা সতর্ক করতে চাই যেন আমাদের নবীর উপরে আর এরকম কোন দৃষ্টান্তমূলক এরকম কটূক্তিমূলক আচার ব্যবহার না করা হয়। জনতা, আমরা আজকে এখানে হৃদয় বড় ব্যথা নিয়ে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা সকলেই অবগত আছি, আমাদের প্রিয় নবী, প্রাণের নবী, আমাদের জীবনের চেয়ে যাকে আমরা বেশি মহব্বত করি, নবী আলাইহিস সালাম বলেছেন, জীবনের চেয়েও বেশি মহব্বত যে আমাকে না করবে সে প্রকৃত মুমিন না। মুমিনের পরিচয় দেওয়ার জন্য আজকে আমরা এখানে যারা সমবেত হয়েছি, প্রিয় তৌহিদি জনতা, আমরা জানি ভারতে বসে রামগিরি নামে এক লোক হিন্দু পুরোহিত, সে আমাদের নবীকে বিশ্ব সন্ত্রাসীদের মডেল বলেছে। আমাদের জীবনে আমাদের দেহের মধ্যে আমাদের প্রাণ থাকতে, এক ফুটা রক্ত থাকতে তার এই সমস্ত মন্তব্যকে আমরা মেনে নিতে পারি না। বাংলার জমিনে বসে তার তীব্র নিন্দা জানাচ্ছি। মুম্বাইয়ের পথে যে সমস্ত দিনী ভাইয়েরা যারা মুম্বাই আক্রমণ করার জন্য লং মার্চে অংশগ্রহণ করছেন, আমরা তাদের অংশ হিসাবে এখানে উপস্থিত হয়েছি। আমরা অদূর ভবিষ্যতে নবী আলাইহিস সালাম গুজওয়ে হিন্দের যে ডাক দিয়েছেন, আমরা মনে করি সেই গুজওয়ে হিন্দের আমরা অংশগ্রহণকারী মুজাহিদ। বুকে বসে বসে একাধিকবার আমাদের নবীজিকে অপমান করা হয়েছে। এর আগেও আরেকজন নারী, কিছুদিন আগে, কয়েক বছর আগে এক নারী ভারতে বসে আমাদের নবীজিকে অপমান করেছে। আমরা তার তেমন কোনো প্রতিকার দেখি নাই। এবার যদি আমরা নবীজির অপমানের প্রতিকার না দেখি, তাহলে মোদী প্রশাসনের বিরুদ্ধে মুসলিম বিশ্ব এক হয়ে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। জনতা, এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র এলাকার সুপরিচিত ব্যক্তিত্ব, বাড্ডা মিফতাহুল উলুম, জামিয়া মিফতাহুল উলুমের সুনামধন্য মোহতামেম আলহাজ মোহাম্মদ আবুল হাসান সাহেব, আলহাজ মাওলানা মোহাম্মদ আবুল হাসান সাহেব এখন আমাদের সামনে। উনি দু একটি সংক্ষেপে কথা বলে মোনাজাত করবেন। দোয়ার পরে ইনশাল্লাহ আমরা মিছিল নিয়ে বের হব। আমরা যে আমাদের সবাইকে ভারতে মুসলমানরা যেভাবে আমাদের মালিক এই গুরু নির্যাতন থেকে আমাদের সবাইকে হেফাজত করবেন। খাস করে আমাদের নবী হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কষ্ট করে জীবনযাপন করেছে, এই কাফেরদের মোকাবেলা করেছে মালিক, আমরা তার ওয়ারিস হয়ে আমরাও তার মোকাবেলা করার তৌফিক দান করুন। আমিন। আমাদের সবাইকে মিলেমিশে তাদের কাছে কাজ দিলে আমরা সবাই যেন সমাধান করতে পারি, সবাই যেন আমরা জিহাদ করতে পারি।
এই কাফেরদের বিরুদ্ধে, এই হিন্দুদের বিরুদ্ধে আমাদের যা করার আমরা সব কিছু করবো মালিক। আমাদের সবাইকে তোমরা দান করে দাও আলামিন। আমাদের এই মুসলমান দেশ, এই দেশের মধ্যে এরকমভাবে আমাদের বারবার আমাদেরকে আপনারা যা করতেছে মালিক, তাদের সবাইকে হাজার বছর করে দাও আমাদের মিছিল হবে মালিক, আমরা সবাই যেন মিছিলের তৌফিক দান করে দাও আলামিন। আমরা নতুনভাবে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে মালিক, আমরা সবাই এই যুবক ভাইদের ছিলাই, এই ছাত্র ভাইদের ছিলাই, আমরা দেশ স্বাধীন করেছি মালিক। এই দেশ যেন আমরা এবং আলেম আমাদের সবাইকে বেশি কাজ করার